হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা সেমাই দিয়ে এত মজাদার একটা মিষ্টি। এই মিষ্টিটার টেস্ট এত বেশি মজা যে আপনারা দোকানের মিষ্টি খাওয়া ভুলে যাবেন। এটা এতটা ইয়ামি, তো বানানো খুব ইজি। আমি দেখিয়ে দিব কিভাবে আসলে আমি এই লাচ্ছা সেমাই দিয়ে মিষ্টিটা বানিয়েছি, সেটা শেয়ার করব। এই মিষ্টিটা আসলে আপনি চাইলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই খুব ইজিলি আসলে বানিয়ে ফেলা যায়, খুব কম সময়ে, এবং খেতে অসাধারণ। এত মজা মিষ্টিটা। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, কেউ না বললে কেউ বুঝবেই না যে আপনি এটা সেমাই দিয়ে বানিয়েছেন মিষ্টিটা। তো চলুন কিভাবে আমি এটা বানিয়েছি সেটা শেয়ার করি। প্রথমে এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, তারপর এখানে অ্যালমন্ড যে বাদামটা সেটা আমি গ্রেট করে নিয়েছি, আর চিনি। এখন আমি লাচ্ছা সেমাইটা ভেজে নেব, সেজন্য আমি একটি পাত্রে পুরো লাচ্ছা সেমাইটা ঢেলে দিচ্ছি, এবং এটার সঙ্গে আমি গুঁড়া দুধ ইউজ করব পরিমাণ মতো। তো যখন এটা আসলে অল্প আঁচে ভাজতে হবে, ভাজাটা অর্ধেক হয়ে যাবে, তখন এখানে আসলে ঘি ইউজ করতে হবে। আমি এখানে পরিমাণ মতো, মানে 1 প্যাকেট সেমাইয়ের জন্য যতটুকু দুধ দরকার, গুঁড়া দুধ, সেই পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে মিক্সড করে নিব। এখন আমি চুলার আঁচ কম রেখে সেমাইগুলো ভেজে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে। তো যখন এটা আমার আসলে অর্ধেক হয়ে যাবে ভাজা, তখন আমি এখানে 1 চামচ ঘি ইউজ করব। অবশ্যই গাওয়া ঘিটা হতে হবে। যে এখানে 1 চামচ পরিমাণ ঘি ইউজ করব, তারপর আবার একটু হালকা আঁচে ভেজে নিব। এই লাচ্ছা সেমাই দিয়ে মিষ্টিটা আপনারা চাইলে বেবিদের টিফিনে দিতে পারেন, এবং বানানোটা অনেক ইজি। 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে আমার ভাজা হয়ে গেছে। এই যে খুব বেশি মানে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এখন আমি অন্য একটি পাত্রে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মানে শিরাটা করার জন্য। তারপর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর সাথে একটু মানে অরেঞ্জ কালারের ফুড কালার যেটা, সেটা ইউজ করছি। তো এখন আমি এখানে সেমাইগুলো ঢেলে দিব। চুলার আঁচ কম রেখে এটা আমি 5 মিনিটের মতো একটু রান্না করে নেব। আপনারা এখানে চাইলে যে কোনো কালারের ফুড কালার ইউজ করতে পারেন। তো আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়েছি। তারপর এখন এখানে কিশমিশ উপরে ছিটিয়ে দিচ্ছি, আর তারপরে যে অ্যালমন্ড যে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু নেড়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, এবং কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছিল। আপনারা এখানে চাইলে অন্য যে কোনো কালারের ফুড কালার দিতে পারবেন। আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়েছি। এটা দেখতে এতটা ইয়ামি লাগছিল। এখন আমি সেমাইগুলো হালকা একটু ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। এবং এখানে একটি পাত্রে মানে গাওয়া ঘি নিয়েছি অল্প পরিমাণ, মিষ্টিটা আমি তৈরি করার জন্য, আর একটু দিয়ে দিব এখানে। এমনিতে আগে আমার ঘি দেওয়া, তো আমি আর একটু ঘিটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। ঘিটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এই যে আমি আরেকটু ঘি হাতে নিয়ে নিচ্ছি ভরিয়ে, যাতে 2 হাতেই যাতে আমি মিষ্টিটা খুব সহজে ইজিলি ভাবে রেডি করতে পারি। এই যে আমি সবগুলো মিষ্টি এভাবে
বানিয়ে নিয়েছি, দেখতে কতটা ইয়ামি লাগছে। এখন আমি আসলে এভাবে বানানোর পরে উপরে গুঁড়া দুধ দিয়ে কিভাবে এই যে কুটটা করে দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এখন একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ নিতে হবে, যেভাবে ঢেলে দিচ্ছি। এখন মিষ্টিগুলো ঘিতে মেখে গুঁড়া দুধ দিয়ে কুট করে নেব খুব ভালো করে। যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কুট করে নেবেন। এই যে মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। আর এরকম ইউনিক সব ধরনের রেসিপি পেতে চাইলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং পেজে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।